দাঁড়াও দাঁড়াও। রান, পরীক্ষা শুরু হয়ে গেছে। জাস্ট রান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব খুব তাড়াহুড়ো করে এসেছি, আর আমি অনেক রিস্ক নিয়ে পরীক্ষাটা দিতে এসেছি স্যার। স্যার স্যার প্লিজ আমাকে একটা সুযোগ দিন, আমার কথাটা শুনুন। স্যার আমার সারা জীবনের স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন, এক সেকেন্ডে সব শেষ হয়ে যাবে স্যার, প্লিজ। ব্যাস, নাটকের মঞ্চ প্রস্তুত। এবার নিশা শুধু কাজটা ঠিক মতো করলেই নাটক শুরু। মহু আবার ফোন করছে কেন বলো? যা হয়েছে ভালো হয়েছে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এখন ঘরের ভিতরেই থাকো, অর্জুনকে জানানোর দরকার নেই। দাদুভাই না বড্ড ছেলে মানুষ, জানিস তো, সাংসারিক বোধ বুদ্ধি ওর একদম নেই। রাখছি। কোথায় কোথায় এত রাগ করলে চলে? দেখো ঠাম্মি, এবার আমাদের দায়িত্ব নিতে হবে। আরে ওদের দুজনের মধ্যে অলরেডি ভুল বোঝাবুঝি হয়ে রয়েছে, এটা মিটিয়ে দিতে হবে আমাদেরকে। মা, ওমা একটু দেখো না গো, কেমন হয়েছে সাজানো গোছানো? বাবা বাবা বাবা, ভারী সুন্দর, ভারী সুন্দর হয়েছে। ভারী সুন্দর হয়েছে। কার জন্য? যার জন্য এত সুন্দর করে সাজালাম সে কোথায়? সে তো এসে একবারও দেখলো না। ঠাম্মি, হ্যাঁ বলছি এরপর না তোমরা আমাকে একটা কথা বলতে পারবে না, আমি বলে দিলাম। এই যে দেখো, এই ওষুধটা নিয়ে আমি গেছিলাম তাকে দিতে, কতবার ডাকলাম ও দরজাটাও খুললো না। আমি জানি ঠাম্মি ও কিন্তু ঘুমোয়নি, ওর নিজের জিদ নিয়ে বসে আছে। বেশ থাকুক, তাতে আমার কি? কি হয়েছেটা কি? ওই ভাইয়া গেছিল তুবড়িকে ওষুধটা দিতে। ও, তুই দরজা খোলেনি? তাই দরজা খোলেনি তো কি হয়েছে? আচ্ছা তুমি এবার ধরে নিচ্ছ কেন বলো তো? যে ও ইচ্ছে করে জেদ করে দরজা খোলেনি? এমন তো হতেই পারে না তুমি সত্যি সত্যি ঘুমোচ্ছে তাই দরজা খুলতে পারেনি। আর যদি ভেবে থাকো যে ও রাগ করে খোলেনি, তাতেই বাকি। ও রাগ বেশি দিন তো আর থাকবে না, কদিনই বা থাকবে। দেখো সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজকের দিনে একদম মানবিমান করবে না বাবা। আজকে মানবিমান করতে নেই। মা, বলছি পিসেমশাই কোথায় দেখেছো? পিসেমশাই না, ঠিক বলতে পারবো না, তবে এদিকে আছে বোধহয় কোথাও, দেখো না। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। অর্জুন ড্রয়িংয়ে এসেছে। মা, জানো তো তুমি না ঠিক বলেছো একেবারে। অর্জুনটা একেবারে ছেলে মানুষ, যে যা বোঝায় ও তাই বোঝে। তুমি নিশ্চয়ই ওকে বলেছিলে তুবড়ির ঘরে ওষুধ নিয়ে যেতে।
স্যার এ কি এখন এসেছো পরীক্ষা দিতে? স্যার আমাকে রয় স্যার পারমিশন দিয়েছেন না মানে দাদুভাই ওষুধটা নিয়ে গেলে নাত বইয়ের ভালো লাগতো, তাই। আর তোমার নাত বউ যখন দরজাটা খুললো না, তোমার দাদু ভাইয়ের যে খারাপ লাগলো তার বেলা। যাকে বাদ দাও। ও তুমি সব কি নিয়ে বসেছো মা? গয়নার বাক্স? মা, মা তুমি আমি ডেকেছো? হ্যাঁ, বলছিলাম যে নাত বউকে কোন কোন গয়নাগুলো পরাবো তোমরা সবাই মিলে একটু দেখে নাও না। দাদুভাই গেল কোথাও, ও দেখে নিত। ও মা, অর্জুন কি বোঝে গয়না? তুমি আবার ওকে ওর মধ্যে জড়াচ্ছ কেন? মা মা বলছি পিসমশাই তো ওদিকে নেই। ও দাদুভাই শোন না, পিসমশাইকে খোঁজা পরে করবি। চল তো, চল। বস 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 বস। দেখি, দেখ তো দাদুভাই, তোর চিত্রাঙ্গদাকে কোন গয়নায় মানাবে? ঠাম্মি, আমি বলছিলাম কি, এর মধ্যে যে কোনো গয়নাই তুমি তুবড়িকে দিতে পারো। কি ব্যাপার, তোমরা সবাই এখানে বসে কি করছো? পার্লারের কাজ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। তো কি হচ্ছে এখানে গয়না নিয়ে? বাছাবাছি না ভাগাভাগি? পিপি, দেখ না এর মধ্যে তুবড়িকে কোন গয়নাটা পরলে মানাবে। মা বলছিলাম কি, তুবড়িকে একবার ডেকে পাঠালে ভালো হতো না? আসলে আমি ওকে যতটা দেখেছি, দেখে মনে হয় যে ও খুব একটা সাজগোজ পছন্দ করে না। তাই এই সমস্ত ভারী ভারী গয়না যদি ও না পড়তে চায়, ও যদি হালকা কোনো গয়না পড়তে চায়, একবার ওকে দেখিয়ে নিলে ভালো হতো। এখন তুবড়িকে ডাকতে গেলে তো ধরা পড়ে যাবে যে তুবড়ি ঘরে নেই। না না, এখন এই খবরটা চাউর হলে হবে না। তাহলে খোঁজ নিয়ে যদি অর্জুন ওর পরীক্ষার সেন্টারে চলে যায়, তাহলে তো আমার পরের প্ল্যানটা ভেস্তে যাবে। সে কি আর উঠবে? এমন ঘুমোচ্ছে যে। আচ্ছা ঠিক আছে তো, আমি এক কাজ করি, আমি বরঞ্চ নাত বউয়ের ঘরে যাই, গিয়ে গয়নাগুলো ওকে দেখাই, দেখি ওর কোনটা পছন্দ হয়। দে দিদি ভাই, দে দে দে, যাই। বাবা, মা মা, মা বলছিলাম যে ওই তুবড়ি একটু ঘুমোচ্ছে, ঘুমুক না গো। ওই তো পার্লারে মেয়েগুলো আসবে, ওদেরকে বললেই হলো, মানে ওদের তখন গিয়ে দেখালেই হলো, তাই না? গয়নাগুলো এখন একটু ঘুমুক না, রেস্ট নিক একটু। এটা তুই মন্দ বলিসনি, ঠিকই তো। দিদি ভাই, শোন শোন শোন, এই গয়নাগুলো তোর কাছে রাখ। পার্লার থেকে যখন মেয়েরা আসবে ওকে সাজাতে, তুই নিজে গিয়ে ওকে গয়নাগুলো দেখাবি, কেমন? যাই, আমি একটু গড়িয়ে নি। অর্জুন, মা একটা কাজ কর না বাবা, এখনো তো খানিকটা সময় আছে হাতে। টায়ার্ড হয়ে পড়বি এরপরে। যা, তুই একটু শুয়ে নে, যা। ঠিক আছে মা।
তুবরির পরীক্ষা দেওয়ার সময় বোধহয় শেষ হয়ে এলো না? এইবার তোমার অগ্নি পরীক্ষা তুবরি, তৈরি হও। হ্যাঁ চল চল, এবার কিন্তু দেরি হয়ে যাবে আমাদের। বাবা কাকি, হ্যাঁ বলছি তুমি কিন্তু আজকে আমার চুলটা বেঁধে দেবে। আচ্ছা, সে না হয় দেবো। আচ্ছা তুবড়িকে সাজাতে পার্লারের লোকরা আসবে না? ওদেরকে বলো। ও রাইট, গুড আইডিয়া, গুড আইডিয়া। এই অঞ্জনা, কি রে তুবরি কোথায়? ওকে ঘুম থেকে ওঠেনি এখনো? ডাক এবার। কি, কে ঘুম থেকে ওঠেনি? তুবরি মা, ও মা, হ্যাঁ বলছি দেরি হয়ে যাচ্ছে তো, তুবরি এখনো ঘুম থেকে ওঠেনি? সে কি, নাদবো এখনো ঘুম থেকে ওঠে? কেউ তোরা ডেকে তুলিসনি তাই তো? মৌ কোথায় গেল? মৌ, এই মৌ, তুইও কি ঘুমিয়ে পড়লি নাকি? আসছি মা। কি হয়েছে? আরে কি হয়েছে মানে? কি বলছি, নাদবউকে কে ডেকে তুলবে? হ্যাঁ এবার ডাকো মা, দেরি হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ডাকি, এবার ডাকি। হ্যাঁ আর শোনো শোনো শোনো, বলছি তুবরি যদি ঘুম থেকে উঠে একটু চাটা খেতে চায়, চায়ের ব্যবস্থা করো। দেখছি দেখছি। চল আমিও তোর সাথে যাই। হ্যাঁ হ্যাঁ, আমিও যাই, চলো চলো। দেখো সব দল বেঁধে চললো। মামা বলছি কি, ওই নাদবউয়ের গয়না আর শাড়ি গুছিয়ে রাখ। সব আমি গুছিয়ে রাখছি মা, আর আমার যেটা পছন্দ আমি সেটাও নিয়ে নিচ্ছি, কেমন? ভুলে যেও না। না বলবো না। শাড়ি গয়না গুছিয়ে কি হবে সুধা? সেসব পড়ার মানুষই তো উধাও। তুবড়ি, তুবড়ি, এ কি, তুবড়ি তো ঘরেই নেই। এ কি, তুবড়ি নেই? কোথায় গেল তুবড়ি? আয় তুবড়ি, হ্যালো মেয়েটা, এই বাথরুম টাথরুমে আছে বোধহয়। দাঁড়া আমি দেখছি কি। হ্যাঁ উড়ি 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 উড়ন তুবড়ি, ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি, খিলচড় খুশি মেরে তুড়ি তুড়ি সে একাই 100 তাই। উড়ি 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 উড়ন তুবড়ি, উড়ি 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 উড়ন তুবড়ি, ও উড়ি 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 উড়ন তুবড়ি, ভুরি ভুরি ভরা খুশির চুবড়ি, কিছু ভাব কিছু আড়ি সারি সারি তার ইচ্ছে বোঝা দায়। থ্যাংক ইউ স্যার, আমার আর আমার মার স্বপ্নটা রক্ষা করার জন্য। আজ আমি একটু তাড়ায় আছি, আসছি আমি। খোঁজার ভান কর। হ্যাঁ হ্যাঁ মামি, আমি অর্জুনের ঘরে গিয়ে দেখছি তুবড়িকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুবড়ি কোথায় তুমি? তুবড়ি ওই তুই জোরে ডাক, সবাই শুনবে তো। তুবড়ি কোথায় তুমি? তুবড়ি কোথায় গেলে? তুবড়ি, পিপি, হ্যাঁ ও তো বাথরুমে নেই। বাথরুমেও নেই? ও মা, মেয়েটা কোথায় উধাও হয়ে গেল বলতো? আচ্ছা শোন, আমি একটু অর্জুনের ঘরটা বরং গিয়ে দেখে আসি, বুঝলি? না না, ও তো নিশা গেছে দেখতে অর্জুনের ঘরে। মামি, হ্যাঁ মামি, অর্জুনের ঘরে তো তুবড়িকে দেখলাম না।
উমা সে কি? হ্যাঁ কোথায় গেল বলতো মেয়েটা? না চল আমরা খুঁজে আসি। হ্যাঁ তুবড়ি তুবড়ি আয় তুবড়ি। কি হয়েছে? কি হয়েছে মহুয়া, কি হয়েছে? দেখো না তুবড়িকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি হবে এখন? পাওয়া যাচ্ছে না মানে কি? সারা বাড়িটা ভালো করে খুঁজে দেখেছিস? সব জায়গায় খুঁজে দেখেছি, কোথাও নেই। আমি গিয়ে ছাদটাও দেখে এলাম, নেই। বাথরুমটা দেখেছিস? চান টান করতে যায়নি তো? হ্যাঁ ছোট দাদু, আমি বাথরুমেও গিয়েছিলাম, চেক করেছি, নেই সেখানে। হ্যাঁ উপরে সব জায়গা সব ঘর দেখা গেছে কিন্তু কোথাও নেই। আহা বাইরে কোথাও গেছে হয়তো। কি যে বলো না তুমি, আজকের দিনে ও কোথায় বাইরে যাবে বলো তো? না মানে বাগানে টাগানে। এই যে শুনছো, তুমি একটু বাইরে গিয়ে দেখে এসো না। পিপি কি হয়েছে, এত চিৎকার করছিস? অর্জুন রে, তুবড়িকে কোথাও পাওয়া যাচ্ছে না। বৌমা কি হচ্ছেটা কি? তুই কেন এরকম টেনশন করাচ্ছ ওকে? অর্জুন শোন, কিচ্ছু হয়নি, টেনশন করবি না একদম। এখানেই আছে কোথাও তুবড়ি। তুবড়ি কোথায় যাবে? না বলে কোথায় চলে যাবে আজকের দিনে বল? এরকম দায়িত্ব জ্ঞানীন মেয়ে তুবড়ি অন্তত নয়। ও বৌদি, বৌদি ও বাপের বাড়ি চলে যায়নি তো? তার মানে আমি যখন ওর ঘরে গেছিলাম ও তখন থেকেই ঘরে নেই। না দাদা ভাই, আমার নাথ বউ কোথাও যাবার মেয়ে নয়। তাই তো। কিন্তু বৌদি, একটা জলজান্ত মানুষ বাড়ি থেকে উধাও হয়ে যাবেই বা কি করে? উধাও এখনো হয়নি ছোট দাদু, উধাও তো হবে। দাদা যাবেন? মা আমি পরীক্ষা দিতে পেরেছি, স্বপ্ন ছুতে আর বেশি দিন বাকি নেই। তুবড়ি বাড়িতে বা বাগানে কোথাও নেই, এটা পরিষ্কার। এটা কি হলো বলতো ঠাকুরপো? তুবড়ি বাড়ি ছেড়ে চলে গেল? দাদা আপনি এটা কোন রাস্তায় নিয়ে এলেন? এদিক দিয়ে তো আমাদের আসার কথা ছিল না। ম্যাডাম এই রাস্তায় না গিয়ে উপায় আছে? ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আপনি ওই রাস্তায় না গিয়ে কি করে জানলেন ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে? আমরা ট্যাক্সি চালাই, আপনার কাছে আসার আগে ওই রাস্তায় একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম, তখন থেকেই ঝামেলা চলছে। আগে সেটা বলেননি কেন? আমি ভাবলাম আপনি হয়তো জানেন। তাছাড়া আপনার তো পৌঁছানোরই কথা, আপনাকে আমি ঠিক জায়গায় পৌঁছে দেব। দেরি হয়ে গেল, বাড়িতে অনুষ্ঠান, আর কিছুক্ষণের মধ্যে লোকজনও তো চলে আসবে। আমার একটা মাকে ফোন করা উচিত। কি আমার ব্যাগ? আপনি কোনো ব্যাগ নিয়ে গাড়িতে ওঠেননি? না না, আমার স্পষ্ট মনে আছে আমি ব্যাগ নিয়ে উঠেছিলাম। না ম্যাডাম,
আপনি ব্যাগ নিয়ে ওঠেননি? ফেলে এলাম না, আমার বেশ মনে আছে, আমি ব্যাগ নিয়েই উঠেছিলাম। ব্যাগ তো আমি অনেক আগেই সরিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই ঠিক। আপনি প্লিজ গাড়িটা দাঁড় করুন, আমি নামবো এখন। এখানে নামবেন? আরে আপনার কাছে তো ব্যাগ নেই, ভাড়া দেবেন কি করে? চলুন বাড়ি পৌঁছে ভাড়া দিয়ে দেবেন। দাদা আপনি গাড়িটা এক্ষুনি সাইড করুন, নয়তো আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। দাদা আপনি গাড়িটা থামান, থামান থামান বলছি। বলো, দেখে চালাও। ওই গাড়িটাকে ফলো করো তো, ওই গাড়িটাকে, হ্যাঁ ফলো করো, আর নাম্বারটা নোট করো। টুবড়িকে দেখে মনে হলো কোনো বিপদে পড়েছে। আর ওর তো এই রাস্তায় যাওয়ার কথা নয়।